আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের সামনে কি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ঝাল পিঠা। অনেক সুন্দর করে ঘরোয়া উপায়ে আমি তোমাদেরকে সহজ নিয়মে বানিয়ে দেখাবো। দেখো, প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এখানে আধা কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম। প্রথমে আধা কাপ দিলাম চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি দিয়েছি। লবণ দিলাম হাফ চামচ, হলুদ দিলাম 1 চিমটি, গুঁড়ামরিচ দিলাম 1 চামচ, তেল দিলাম 4 চামচের 1 চামচ, আদা রসুন বাটা দিলাম 1 চিমটি। ব্যাস, এখন আমি নর্মাল পানি দিয়ে দিব। একটু একটু করে পানি দিব আর একটু একটু করে নেড়ে দিব। তোমরা ফলো করো আমি কিভাবে পানিটা অ্যাড করতেছি, ঠিক তোমরাও অ্যাড করবে এভাবে। তাহলে আমাদের এই সুন্দর পিঠাটা রেডি হয়ে যাবে। নতুন স্টাইলের পিঠা, ঝাল পিঠা, একদম ঘরোয়া উপায়ে। দেখো, মাখানো কমপ্লিট। আমি এখানে একটু দিয়ে দেখাচ্ছি। দেখো, ঠিক এরকম যখন এখানে হবে তখন মাখানো কমপ্লিট। ব্যাস, এখন আমি তাওয়াতে ভেজে নিব। তোমরা দেখতে থাকো। দেখো, আমি তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াতে আমি 1 ফোঁটাও তেল দিইনি। আগে আমি পিঠার ডোগুলো দিয়ে দিব। দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে দিবা। একদম সহজ, অনেক টেস্টি লাগে এই পিঠাটা খেতে। তোমরা বিকালের নাস্তা বলো, সকালের নাস্তা বলো, যখন তখন এটা বানিয়ে খেতে পারবা। একদম ঘরোয়া উপায়। দেখো, আমি দিয়ে দিয়েছি। ঠিক একদম কড়া হয়ে যাবে, এমনি এমনি উঠে আসবে, তখন আমি এটা উল্টে দিব। তোমরা দেখতে থাকো। আগে উল্টে দেওয়া যাবে না, আগে একদম কড়া হতে হবে। এই সময় তোমরা জোরেও জাল দিতে পারবা, মিডিয়ামও জাল দিতে পারবা, কিন্তু জোরে জাল দিলে বেশি ভালো হবে। যখন দিবা তখন আস্তে, আর যখন দেওয়া শেষ তখন জোরে জাল দিতে হবে। দেখো, উপর থেকে অলরেডি কিন্তু ড্রাই হয়ে আসতেছে, আরও ড্রাই হতে হবে, একাই উঠে আসবে, তখন আমি এটা উল্টে দিব। ঠিক যেরকম নিয়মে আমি পছন্দ করি এই পিঠাটা ভাজ করা, ঠিক সেরকম নিয়মে করব। তোমরা বিভিন্ন নিয়মে ভাজ করতে পারো, সমস্যা নেই। দেখো, অলরেডি কিন্তু উপরের দিকে উঠে আসতেছে। দেখো, আমি উল্টে দিব। আমি এরকম করে ভাজটা দিলাম। এখন সামান্য তেল দিয়ে দিব আর গ্যাসের আঁচটা একটু আস্তে দিয়ে দিব। একদম আস্তে দিয়ে দিলাম। আমি 3 কোনা করে ভাজ করে নিলাম। তোমাদের মতো করে তোমরা ভাজ করতে পারবে, সমস্যা নেই। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই তোমরা ভেজে নিবা, তাহলে পিঠাটা পারফেক্টভাবে হবে। দেখো, হয়ে গেছে। এখন আমি আর একটা ভাজ করে দেখাবো তোমাদেরকে। এটা লম্বা,
এটা লম্বা করে ভাঁজ করে দেখালাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেল না দিলেও হবে, কিন্তু আমি সামান্য একটু তেল দিলাম, তাহলে অনেক সুন্দর মশমশা হবে। ওয়াও, দেখো কত সুন্দর ঝাল পিঠা রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার মতো করে এইভাবে ঘরোয়া উপায়ে সুন্দর করে পিঠা বানিয়ে খাবে বাসায়, একবার হলেও বানাবে। আল্লাহ হাফেজ।